রমজান ঘনিয়ে আসতে আবারও অস্থির হয়ে উঠেছে ভোগ্যপণ্যের বাজার। পর্যাপ্ত আমদানি ও মজুত থাকার পরও গত কয়েকদিনে নিত্য প্রয়োজনীয় বিভিন্ন পণ্যের দাম কেজি প্রতি 2 থেকে 50 টাকা পর্যন্ত বেড়েছে। পাইকারি থেকে খুচরো সব পর্যায়ে একই চিত্র দেখা যাচ্ছে। ভোক্তাদের অভিযোগ, বাজারে কার্যকর তদারকি না থাকায় অসাধু ব্যবসায়ীরা সুযোগ নিচ্ছেন। রমজানকে সামনে রেখে ব্যবসায়ীরা ইতোমধ্যেই ছোলা, ডাল, চিনি ও খেজুর সহ বিভিন্ন পণ্যের মজুত করছেন। আমদানি তুলনামূলক বেশি হওয়ায় এবং এলসি খোলার পরিমাণ বাড়ায় গত কয়েক মাস বাজার অনেকটাই স্থিতিশীল ছিল। তবে রোজা যতই ঘনিয়ে আসছে, দাম ততই ঊর্ধ্বমুখী হচ্ছে। ব্যবসায়ীরা জানান যে ছোলা কয়েকদিন আগেও কেজি 68 টাকায় বিক্রি হয়েছে, তা এখন 72 টাকায় উঠেছে। চিনির ক্ষেত্রেও একই অবস্থা। খুচরা পর্যায়ে এক সপ্তাহ আগে যে চিনি 95 টাকায় বিক্রি হয়েছে, বর্তমানে তা 100 টাকায় বিক্রি হচ্ছে। খেজুর ও চালের দামও বেড়েছে। তাদের দাবি, বন্দরে শ্রমিক ধর্মঘট এবং নির্বাচনের সময়ে কিছুদিন বন্দর কার্যক্রমে বিঘ্ন ঘটায় সরবরাহের চাপ তৈরি হয়েছিল। সেই প্রভাবেই কয়েকটি পণ্যের দামে সাময়িক ওঠানামা হয়েছে। একজন পাইকারি ব্যবসায়ী বলেন, বন্দরে কন্টেইনার জট তৈরি হওয়ায় কিছু পণ্য বাজারে আসতে দেরি হয়েছে। এতে স্বল্প সময়ের জন্য সরবরাহ কমে যায় এবং দামও থাকে ঊর্ধ্বগতি। তবে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে দাবি করেন তারা। আরেক ব্যবসায়ী বলেন, শীত মৌসুমে আন্তর্জাতিক বাজারে চীনের চাহিদা বেড়ে যাওয়ায় আমদানি ব্যয়ও কিছুটা বেড়েছে, যা দামে প্রভাব ফেলছে। তবে ভোক্তারা এই ব্যাখ্যা মানতে নারাজ। তাদের অভিযোগ, বাজারে পর্যাপ্ত পণ্য থাকা সত্ত্বেও কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়ানো হচ্ছে। একজন ক্রেতা বলেন, বাজারে মাল আছে, কিন্তু মাঝখানে কিছু ব্যবসায়ী সুযোগ নিচ্ছে। সরকার নিয়মিত অভিযান চালালে দাম নিয়ন্ত্রণে থাকে, কিন্তু নজরদারি কমলেই দাম বেড়ে যায়। খুচরা ব্যবসায়ীরাও বলছেন, পাইকারি দামের সঙ্গে পরিবহন ও অন্যান্য খরচ যোগ হয়ে খুচরা বাজারে কেজি প্রতি আরও 10 থেকে 20 টাকা বেশি পড়ছে। ফলে শেষ পর্যন্ত বাড়তি চাপ পড়েছে সাধারণ ক্রেতার উপরে। বিশেষ করে নিম্ন এবং মধ্য আয়ের মানুষ রমজানের আগে এমন মূল্যবৃদ্ধিতে দুশ্চিন্তায় পড়েছেন। সংশ্লিষ্টরা বলছেন, রমজানকে কেন্দ্র করে প্রতি বছরই কিছু পণ্যের চাহিদা বেড়ে যায়। ছোলা, চিনি ও খেজুরের মতো পণ্যের ব্যবহার রোজায় বেশি হওয়ায় ব্যবসায়ীরা আগাম মজুত করেন। কিন্তু যথাযথ মনিটরিং না থাকলে সেই বাড়তি চাহিদাকে অজুহাত হিসেবে ব্যবহার করে কিছু অসাধু চক্র। অর্থনীতিবিদদের মতে, সরবরাহ স্বাভাবিক থাকলে শুধুমাত্র মৌসুমি চাহিদা বৃদ্ধির কারণে এমন বড় মূল্যবৃদ্ধি যৌক্তিক নয়। এজন্য নিয়মিত বাজার তদারকি, মজুত পরিস্থিতি পর্যবেক্ষণ এবং প্রয়োজনে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে বাজার নিয়ন্ত্রণে রাখতে হবে। অন্যথায় রমজান যত এগিয়ে আসবে, বাজার অস্থিরতা আরও বাড়তে পারে। সব মিলিয়ে পর্যাপ্ত আমদানি ও মজুত থাকার পরও রমজানকে ঘিরে ভোগ্যপণ্যের দামে অস্বস্তিকর ঊর্ধ্বগতি সাধারণ মানুষের জন্য নতুন করে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এখন কার্যকর বাজার তদারকি হতে পারে পরিস্থিতি নিয়ন্ত্রণের প্রধান উপায়।